আজকে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে একটাই দল রয়েছে, সেই ইসলামী দলের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পাগলের সুখ যেরকম মনে মনে, চরমনাইদের সুখও বর্তমান মনে মনে। চিন্তা করছেন যে একমাত্র নাকি বাংলাদেশে ইসলামী দল নাকি একমাত্র নাকি চরমনাই? চিন্তা করছেন? হ্যাঁ, বাংলাদেশে বর্তমান চরমনাই দেউলিয়াত্মা প্রকাশ করেছে রাজনীতির ময়দান থেকে। চরমনার কোনো খাওয়া নাই। এই কারণে চরমনাই পীর সাহেবরা, দুই পীর সাহেব উল্টোপাল্টা বক্তব্য দিয়ে, জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে লাইমলাইটে আসার একটু প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন যে বিগত নির্বাচনে জামাত জোট থেকে যখন তারা বের হয়ে গিয়েছে, দেশে মানুষের সাথে যখন মুসলমানদের সঙ্গে, ইসলামের সঙ্গে যখন তারা মুনাফিকি করেছে, প্রিয় দর্শক, তখন থেকেই কিন্তু প্রিয় দর্শক এদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। 300 আসনে তারা প্রার্থী দিয়েছিল, একটা আসন জয়লাভ করেছে বরগুনাই। প্রিয় দর্শক, তাও সেখানে জামাত শিবির সহ আলেমুল আমাদের ভোটের মাধ্যমে জয়লাভ করছে। প্রিয় দর্শক, এই চরমনাইকে কীভাবে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে সেটা আপনারা নির্বাচনেই দেখেছেন। নির্বাচনের ফলাফলেই তার প্রমাণ। আর এখানে ভেঙে বলার কোনো কিছু নাই। মোটামুটি বাংলাদেশের রাজনীতি থেকে চরমনাই ছিটকে পড়েছে। তারা চাচ্ছে যে আমরা যে ভুল করেছি, তারা যে ভুল করেছে, এই ভুল থেকে আবার তারা নতুন করে রাজনীতি শুরু করতে চাচ্ছে। এবং তাদের যে সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত যে ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু সেই ভুল সিদ্ধান্ত তারা স্বীকার না করে সেটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করতেছে। এবং তারা বলতেছে যে জামাত ইসলাম নাকি ইসলামী শরিয়াত প্রতিষ্ঠা করতে চায় না, এই কারণে নাকি তারা জামাত ইসলামের এই জোট থেকে বের হয়ে গিয়েছে। বিভিন্ন রকমের জামাত নিয়ে উল্টাপাল্টা বক্তব্য একের পর এক দিয়ে ভাইরাল হতে চাচ্ছে, লাইমলাইটে আসতে চাচ্ছে, রাজনীতিতে নিজেদের মাথা গুঁজতে চাচ্ছে। কিন্তু না, অসম্ভব। জামাতের সঙ্গে জোট করা ছাড়া চরমনাই রাজনীতির ময়দানে তাদের কোনো খাওয়া নাই, তাদের কোনো ভেল নাই। তাদেরকে মিডিয়াও গণবে না, দেশের জনগণও গণবে না, দেশের কোনো রাজনৈতিক দলও তাদেরকে গণবে না, তাদেরকে পাত্তাই দেবে না। এটাই হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতা মেনে চরমনাই পীর সাহেবদেরকে বলবো, উল্টোপাল্টা বক্তব্য দিয়ে নিজেদেরকে আর পচাবেন না। অলরেডি কিন্তু আপনার জামাতের ওই যে এমপিটা বহিষ্কার হয়েছে, গাজী নজরুল ইসলাম, তাকে নিয়েও মন্তব্য করেছেন। অথচ অনলাইনে কিন্তু ছড়িয়ে পড়েছে, কওমি অঙ্গন থেকে শুরু করে আপনাদের অনেক নেতাদের কিন্তু দ্বিতীয় নম্বর মাথার ভিডিও ক্লিপস কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে। অতএব আপনাদেরও কেলেঙ্কারি আছে, নিজেদের দিকে তাকান। ইতিমধ্যে দেখেছেন ওনাদের একজন এমপি সাহেব প্রার্থীর ভিডিও ভাইরাল হয়েছে। তো বলবো বহিষ্কার করেন। তো চরমনাইয়ের আসলে বহিষ্কার করলেও কি না করলেও কি তাদের এখন বর্তমান কোনো রাজনীতি নাই, রাজনীতিতে তাদের কোনো ভ্যালু নাই। এখন মোটামুটি জামাত বিরোধিতাই হচ্ছে তাদের আসল পুঁজি। জামাত বিরোধিতা করে মোটামুটি রাজনীতিতে টিকে থাকবে কিভাবে, রাজনীতিতে কিভাবে একটু সামনে আসতে চায়, এখন তাদের ধান্দা এটা। তো এই ধান্দামি করে কোনো লাভ হবে না। আর আপনারা নিজেদেরকে যে ইসলামী দল দাবি করেন, কিসের প্রেক্ষিতে, কিসের দলিলে আপনারা নিজেদেরকে ইসলামী দল দাবি করেন? কারণ আপনাদের দলের মধ্যেই তো রয়েছে রাজতন্ত্র, পরিবারতন্ত্র, ইসলামী কোনো সুশাসন নাই, কোনো ইসলামী শরিয়া নাই, ইসলামী শরিয়া বাস্তবায়নের জন্য আপনাদের কোনো কার্যকরী কোনো পদক্ষেপ নাই, রাজনীতিতে আপনাদের কোনো ভূমিকা নাই, দেশে মানুষের কল্যাণে আপনাদের কোনো ভূমিকা নাই। আপনাদের একমাত্র ভূমিকা বরিশাল আপনাদের মাদ্রাসা, সেখান থেকে ইনকাম হচ্ছে, টাকা পয়সা উপার্জন করছেন, খাচ্ছেন, দাচ্ছেন, সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন, ওয়াজ নসিহত করে টাকা পয়সা ইনকাম করে আরামে এসে জীবনযাপন করতেছেন। এর বাইরে আর কোনো ভূমিকা দেশে মানুষের, দেশের কল্যাণে আপনাদের নাই। অতএব এসব ভাঙভুং কথাবার্তা না বলে বলবো যে দেখেন, এখনও সুযোগ আছে ঐক্য হওয়ার, জামাতের সাথে ঐক্যবদ্ধ হন। মাওলানা মামুনুল হক সাহেব বুঝেছে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে গেলে পারে জামাতের সঙ্গে জোট ছাড়া অসম্ভব ব্যাপার। এজন্য সে বুঝতে পেরেছে, এজন্য সে তার পিতার পথ অনুসরণ করেছে। আপনাদেরকে বলবো, বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে চান, জামাতের সাথে ঐক্যবদ্ধ হন। নাকে খড় দেন, ভুল স্বীকার করেন, মাপসে জামাতের কাছে এসে হাতে পায়ে ধরে জামাতে যুক্ত হই না, জামাতে জোটের সঙ্গে আইসে তারপর রাজনীতি করেন। তাহলে বাংলাদেশের রাজনীতি করে টিকে থাকতে পারবেন। ইসলামের জন্য যদি কিছু করতে চান তাহলে করতে পারবেন, না হলে ওই নিজেরা নিজেদের ঘোষণা দিয়ে
এটা ওই যে পাগলের সুখ মনে মনে যেটা বলছি না, এর বাইরে কোনো কিছু না। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।